নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পাকা আমের কালাকাঁদ রেসিপি নিয়ে এসেছি। কালাকাঁদ তো অনেক রকম খেয়েছেন, একবার পাকা আমের করে দেখবেন, দারুণ খেতে লাগে, খুব মজার খেতে। তার জন্য আমি এখানে 4টে পাকা আম নিয়েছি। এই আমগুলো কিন্তু আমার গাছে, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরমভাবে আমগুলো থেকে আমের যে কাঁধটা বার করে নিচ্ছি। এক বাটি ছানা নিয়েছি এখানে 250 গ্রাম, আর পরিমাণ মতো চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। প্রথমে ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর এরকমভাবে হাতে করে ভালো করে ম্যাশ করে নেবো, আর ভালো করে ঠেসে নেব। যতক্ষণ না এর মধ্যে কোনো দলা থাকে, যতটা ভালো করে ঠাসবেন তত সুন্দর কালাকাঁদটা তৈরি হবে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আমাকে লাইক করেন, কমেন্ট করেন, অনেক ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরমভাবে প্লিজ আমার পাশে থাকবেন, এরমভাবে সাপোর্ট করে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, না হলেও সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আমি মানুষই। দেখুন, এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিলাম, চিনি দিয়ে আরও খানিকক্ষণ মেখে নেব। মেখে নিয়ে চিনিটা যাতে ছানাটার সাথে মিশে যায় ততক্ষণ মাখবো। একটু দানা দানা থাকলেও ক্ষতি নেই, কিছুক্ষণ রেস্টে রাখলেই ওটা গলে যাবে। দিয়ে এরমভাবে একটা মন্ড করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমের যে কাঁধটা বার করেছিলাম সেই কাঁধটা প্রথমে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মানে যতটা পরিমাণ ছিল পরিমাণটা একটু কমিয়ে নেব, ঘন করে নেব। ঘন হয়ে এসছে অনেকটা। এবার ছানা আর চিনি মাখানো যে মন্ডটা ছিল সেটাকে আস্তে আস্তে দেবো, একবারে সবটাই দেবো না, আস্তে আস্তে ওই আমের কাঁধটার সাথে মিশিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু সবসময় লোতে রাখবেন। এরমভাবে সমানে নেড়ে যেতে হবে, তা নাহলে তলাটা ধরে যাবে। এরমভাবে প্রথম দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে বাকি যে অংশটা ছিল সেই ছানাটাকে আবার ফের এরমভাবে মিশিয়ে নেব। এর মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন, যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি চিনি দেবেন, যদি কম খান তাহলে কম চিনি দেবেন। আমি একবারেই চিনি দিয়েছি, আমাদের কম লাগবে বলে। আমি যদি বেশি খান তাহলে এখানে আরেকটু চিনি অ্যাড করতে পারবেন। ভালো করে নেড়ে যাব যতক্ষণ না জিনিসটা পাকটা হয়ে যায়। এবং দেখুন রঙটা পরিবর্তন হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কত সুন্দর হবে। আরও খানিকক্ষণ পাক দেবো, সমানে পাক দিয়ে যেতে হবে, মানে নেড়ে যেতে হবে। বন্ধুরা, আপনার কাছে অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার করবেন, যেমন খুব ভালো লাগবে খেতে, ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। এবার এটা পাক হয়ে গেছে। এবার কী করবো, একটা থালার মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নেব, যাতে এটাকে ঢালা যায়। দেখুন এটা হয়ে গেছে, কমে গেছে একদম, কড়াইতে থেকে ছেড়ে যাচ্ছে, কড়াইতে আর লেগে নেই। দেখলেই বুঝতে পারবেন যে পাকটা হয়ে গেছে। আমরা বাড়িতে নিশ্চয়ই সন্দেশ করেন, সেই রকমই। এবার এটাকে নামিয়ে নিয়ে থালার মধ্যে ঢেলে নেব। কড়াইতে একদম লাগবে না, তখন এটা হয়ে যাবে পারফেক্টভাবে। এবার এটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি, দিয়ে চাড়িয়ে দিয়ে জাস্ট একটু ঠান্ডা হবে, তখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেবো, তা নাহলে পরে কাটা যাবে না, তখন একটু শক্ত হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকবে। ছুরি দিয়ে কেটে নেব। আপনারা যেমন শেপে করবেন সেই শেপে কাটবেন। আমি এরকমভাবে একটু বড় বড়োভাবেই কেটেছি, আপনাদের যেমন খুশি সেই অনুযায়ী কাটবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই একবার করবেন। দেখুন কত সুন্দর হয়েছে।
এরকমভাবে কেটে নিলাম। আপনারা এটা অনেক দিন পর্যন্ত রাখতেও পারবেন।